সকাল বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলের নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজ হলো মঙ্গলবার। তো এখন বাজে ভোর 3:30। তো 3টের সময় উঠেছি। তার কারণ তোমাদেরকে কাল দেখিয়েছিলাম বেলপাতা ফুল তুলেছি। তো কেন তুলেছি সেটা তো বলা হয়নি। তো আজকের ব্লগটা পুরো দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো আজ থেকে 8 দিন লামডিং পুরো গরম থাকবে। তার কারণ আজ থেকে শীতলা পুজো শুরু। ও না, সরি, পুজোটা হয়ে গেছে চৈত্র মাসে। আজ থেকে মেলাটা হবে। তো চৈত্র মাসে হয়ে যায়, কিন্তু এই বছর মানে একটু লেট করে দিয়েছে। পুজো হয়ে গেছে কিন্তু মেলাটা হয়নি। তো এখন মেলাটা হবে আর কি। তো আমরা ভোরবেলা আসার একটাই কারণ, প্রত্যেক বছর এত লম্বা লাইন, মানে কি বলবো, ভোরবেলা আসলেও প্রচুর লম্বা লাইন থাকে। কিন্তু এই বছর একদম হালকা, কোনো লাইন নেই, কিছু নেই, পুরো হালকা। তার কারণ আগেই পুজোটা হয়ে গেছে, তোমাদেরকে তো বলেইছি। তো বেশিরভাগ মানুষ তখনই মানে জল ঢেলে নিয়েছে। তো আমার তো খুবই ভালো লাগছে হালকা দেখে, মানে লাইনে দাঁড়াতে হয়নি তার জন্য। তো চলো। তো বন্ধুরা, তোমরা কারা কারা এই শীতলা মন্দিরে এসেছো কমেন্ট করে জানিও, আর কোথার থেকে এসেছো সেটাও কমেন্ট করে জানিও। আর এবছর তোমরা আসবে কে কে সেটাও আমাকে জানিও, কোথার থেকে আসবে সেটাও জানিও কিন্তু, ঠিক আছে? আর যদি না এসে থাকো তাহলে এসে ঘুরে যাও। খুব সুন্দর একটা মন্দির। এই মন্দিরে অনেক দূর দূর থেকে মানে লোক আসে। তো চলো, আমাদের জল ঢালা হয়ে গেছে, এখন বাড়ি চলে যাব। তো এই যে চলে যাচ্ছি বাড়িতে এখন। তো আমি তো বাড়িতে চলে এসেছি। আর আজ আমার সোনা ঘুম থেকে উঠে মাম্মাকে দেখেনি, তো তার জন্য এখন একটু ওকে আদর করে দিচ্ছি। তো তোমাদের দাদাভাইও ভোর 5টায় চলে গেছে কাজে। তো এখন আমি সোনাকে আদর করে একটু খাইয়ে দিচ্ছি। আর ওদিকে আমি ঠাকুরের বাসনগুলো রেখে দিয়েছি। তো দিদিভাই চা করে নিয়েছে, বলছে চা খেয়ে তারপরে বাসনগুলো ধুয়ে নাও, মানে চাটা ঠান্ডা হয়ে যাবে, তো তার জন্য। তো চাটা খেয়ে এখন বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। আর এত রোদ উঠেছে, মা গো মা, কি বলবো, প্রচুর গরম লাগছে। তো চলো বন্ধুরা, তো আমি বাসন ধুয়ে এখন চলে এসেছি শাড়িটা ধুতে। আর সাদা শাড়ি আমার খুব ভালো লাগে, কিন্তু পরলে নোংরা হয়ে যায়, তার জন্য আমার মাথা খারাপ হয়ে যায়, সিঁদুর লেগে গেছে মানে। কিন্তু আমি সাদা জিনিস খুব ভালোবাসি, দেখতেও আমার খুব ভালো লাগে, কিন্তু পরলে যে নোংরা হয়ে যায় তার জন্য ভালো লাগে না। তো চলো বন্ধুরা, এখন আমি এডিট করার জন্য বসেছি। তো আমি এই জায়গাটায় বসে বসে এডিট করি, ঠিক আছে? তো চলো এডিট করে পরে আসছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এডিট করা হয়ে গেছে, এখন চলে এসেছি টিফিন বানানোর জন্য। তো আজ নিরামিষ, জানোই, জল ঢাললে নিরামিষ খেতে হয়। আর কাল রাতে সব ধুয়ে রেখেছি বলে সুবিধা হয়েছে, না হলে তো অবস্থা খারাপ হয়ে যেত আজ। তো এই যে আমি এখন রুটি করে নিচ্ছি আর বেগুন ভাজা গরম গরম, বাস, আর কিছুই না। তো চলো রুটি টুটি খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে পরে আসছি। তো বন্ধুরা, রুটি খাওয়া হয়ে গেছে, এখন একটু শুতে আসলাম। প্রচুর ঘুম পাচ্ছে, মানে পারছি না আর চোখ খুলতে। ভোরবেলা 3টের সময় উঠেছি। আর তোমাদের দাদাভাই আজ একবারে আসবে 2টোর দিকে। তো আস্তে ধীরে রান্না করব। তো সোনাকে আমার ননদিনী নিয়ে গিয়েছে ওদের বাড়িতে। তো চলো, ও আসলে আবার ঘুমোতে পারবো না, তো একটু ঘুমিয়ে নিই, তারপর উঠে রান্না করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো বন্ধুরা, শুয়েছিলাম আর ঘুম পেয়ে গেছিলো। তো হঠাৎ মনে পড়েছে, আরে তোমাদের দাদাভাই তো খেতে আসবে। তো এখন ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা ফ্রিজ থেকে কলা বের করে খেয়ে নিয়েছি। আর ভাবছি কি রান্না করব, নিরামিষ, মানে সয়াবিন রান্না করলেও খেতে চায় না কেউ, ডাল রান্না করলেও কেউ খেতে চায় না, মানে কি রান্না করব বুঝতে পারছি না। তো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। তো চলো, এই যে আমি এখন ঢেঁড়সগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো হয়ে গেছে আমার ঢেঁড়স লাল লাল করে ভাজা। আর দেখো, আমি গরমে পুরো ঘেমে স্নান করে নিয়েছি, মানে এত গরম লাগছে। আর আমাদের তো টিনের ঘর, আরও গরম, মানে কি বলবো।
তো আমার রান্না হয়ে গেছে, বরবটি আলু ভাজা করেছি, আর এদিকে মার জন্য আলু ভাজা, কারণ মা বরবটি খায় না তার জন্য। আর এদিকে ঢেঁড়স আলুর মাখা মাখার তরকারি, বাস এইটুকুই, আর কিছুই না। তো চলো, আমার রান্না হয়ে গেছে। এখন তোমাদের দাদাভাইকেও খেতে দিয়েছি, সবাইকে খেতে দিয়ে এখন আমিও খেতে বসেছি, কারণ প্রচুর খিদে পেয়েছে। আর এদিকে দেখো আমার সোনা ঘুম থেকে উঠে জল 1 বোতল খেয়ে নিয়েছে। মানে এত গরম পড়ছে, না খেলেও তো হয় না। মানে আমরাই বড়রা অনেক জল খাই, আর ও তো বাচ্চা, গলাটা তো শুকিয়ে যায়, তাই না? তো চলো। আর এদিকে আমি শুকনো লঙ্কাগুলো রোদে দিয়ে শুকিয়ে নিয়েছিলাম, তো গুঁড়ো করা হয়নি। তো তোমাদেরকে তো বলেছি আমরা লঙ্কার গুঁড়ো খাই ঘরে, মানে গুঁড়ো করি আর কি। আর দেখো লঙ্কার গুঁড়োগুলো কালার কেমন যেন হয়ে গেছে, মানে থেকে রোদে দিয়েছি, আর এত রোদে দিয়েছি কালারই মানে মানে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে তার জন্য এই অবস্থা কালারের। তো আমি বিকালবেলা ঘরটর ঝাড় দিয়ে এখন একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, একটু মামিদের দিয়ে যাব ঘুরু ঘুরু করতে। আর সোনাকে নিয়ে গেছে আমার ননদিনী, তো আমি এখন যাব। আর আমাদের গাছটাতে দেখো কত সুন্দর ফুল হয়েছে, তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি পিঙ্ক গোলাপ ফুল ঠিক আছে। তো চলো এখন মামিদের বাড়িতে ঘুরে আসি। তো বন্ধুরা, রাত্রিবেলা কি রান্না করব ভাবতে ভাবতে পরে তোমাদের দাদাভাইকে কল করেছি। তো তোমাদের দাদাভাই বলছে ভাত খাবে না, পরোটা খাবে, আর মাও পরোটা খাবে, আমি আর দিদিভাই ভাত খাবো। তো এখন বাজে 9:30, এখনও তোমাদের দাদাভাই কাজের থেকে আসেনি। সে ভোরে 5টায় গিয়েছে, এখনও আসেনি। এসে দুপুরবেলা খেয়ে যে গিয়েছে, এখনও আসেনি। তো এখন করছি সয়াবিন ভাজা আর আলু ভাজা। সয়াবিন রান্না করলে কেউ খেতে চায় না, তার জন্য ভাজাই করছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো। চলো সবাইকে গুড নাইট।